হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই টেকনোলজি বাংলা টিউটোরিয়াল আপনাদের সকলকে। আর আমি আছি জুয়েল রানা আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে গুগল ম্যাপের একটি সেটিংস আপনাকে দেখিয়ে দিব। তো আমরা স্মার্টফোন ব্যবহার করে থাকি। তো স্মার্টফোনে একটা অপশন আছে গুগল ম্যাপ। তো গুগল ম্যাপে আসলে কি কাজ এটা আমরা অনেকেই জানি না। তো গুগল ম্যাপ যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। আপনি এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি যে কোনো কারো ফোন নাম্বার দিয়ে তার লোকেশন দেখতে পারেন। শুধু আপনার কাছে যদি ফোন নাম্বারটি থাকে তাহলে কিন্তু হবে, আপনি সহজেই কিন্তু তার লোকেশনটি গুগল ম্যাপ থেকে দেখে নিতে পারেন। তো এই বিষয়টা আমরা অনেকেই জানি না। তো যারা আমরা না জানি তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলেই কিন্তু আপনি গুগল ম্যাপের এই অসাধারণ সেটিংটি আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তাহলে আর কথা না বাড়ায় চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আবারও ফিরে এলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখান থেকে আমাদের যেতে হবে গুগল ম্যাপে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার গুগল ম্যাপ। তো আমি যদি গুগল ম্যাপে ট্যাপ করি, গুগল ম্যাপে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের উপরে ডান পাশে যে একটি জিমেল আইকন আছে আপনি এখানে ট্যাপ করবেন। তো বন্ধুরা, এখানে ট্যাপ করার আগে আপনাকে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে আপনার এই কাজটি করার আগে আপনাকে 3টি প্রসেস আপনার ফলো করতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সেটা হতে পারে আপনার মোবাইল ডাটা কিংবা হতে পারে আপনার ওয়াইফাই ইন্টারনেট, যেটাই আপনি রাখেন না কেন ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে। 2 নম্বরে আপনার যেটা করতে হবে, আপনার মোবাইলে অবশ্যই গুগল ম্যাপ এই অ্যাপসটি থাকতে হবে। তবে বাই দ্য ওয়ে, গুগল ম্যাপসটি প্রতিটা মোবাইলে বাই ডিফল্ট হিসেবে থাকে, আর আপনার যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তৃতীয়ত যেটা আপনার থাকতে হবে, আপনার মোবাইলে একটি জিমেল দ্বারা কানেক্ট থাকতে হবে, মানে একটি জিমেল আপনার ফোনে লগইন থাকতে হবে। তো এই 3টে অপশন যদি আপনার মোবাইলে থাকে তাহলেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন এবং অন্যের মোবাইল নম্বর দিয়ে অন্যের লোকেশন দেখতে পারবেন। তো আমরা যখন গুগল ম্যাপের ভিতরে ঢুকলাম তখন কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে, আপনি উপরে দেখুন ডান পাশে যে একটি প্রোফাইল আইকন আছে, আপনি এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার এখানে জিমেল অ্যাকাউন্টটি দেখা যাবে। তো আপনি জিমেল অ্যাকাউন্টের সামনে যে একটা লকডাউন বাটন আছে, আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখুন আপনার সামনে কিন্তু আপনার মোবাইলে যতগুলো জিমেল দ্বারা কানেক্ট আছে সকল জিমেল এখানে কিন্তু দেখা যাচ্ছে। তবে আপনি যে জিমেলটা দিয়ে করবেন সেই জিমেলটা এখান থেকে আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপর আপনাকে যেটা করতে হবে, আপনি দেখুন এই যে নিচে একটা অপশন আছে কিংবা আপনি খুঁজে নেবেন শেয়ার লোকেশন শেয়ারিং। তো লোকেশন শেয়ারিংয়ের উপরে ট্যাপ করবেন। তো আমি যদি লোকেশন শেয়ারিংয়ের উপরে ট্যাপ করি, তো লোকেশন শেয়ারিংয়ের উপরে ট্যাপ করার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখান থেকে দেখুন একটি অপশন আছে নিউ শেয়ারিং। তো আপনি যদি নিউ শেয়ারিংয়ের উপর ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু আপনি দেখুন বলতেছে যে আপনি 1 ঘন্টার জন্য লোকেশন শেয়ার করতে চাচ্ছেন, কিংবা এখানে 2 ঘন্টা 3 ঘন্টা আপনি যত ইচ্ছে তা দিতে পারেন। তো আমি যদি এই প্লাস আইকনে ট্যাপ করি তাহলে কিন্তু 2 ঘন্টা হয়ে গেল। তারপর মাইনাসে যখন ট্যাপ করব তখন কিন্তু 1 ঘন্টা হয়ে গেল। তো আপনি যেটা করবেন আপনি করবেন এই যে আনটিল ইউর টার্ন দিস অফ। তো আপনি এখানে ট্যাপ করে রাখবেন। তো এখানে ট্যাপ করে রাখলে কি হবে, আপনি যখন লোকেশন শেয়ারিংটা অফ করবেন তখনই কিন্তু লোকেশন শেয়ারিং অফ হবে, তাছাড়া কিন্তু লোকেশন শেয়ারিং অফ হবে না। তো এখান থেকে ট্যাপ করার পর তারপর নিচে দেখুন কিছু অপশন আছে। তো আপনি এখানে যখন এই অপশনগুলো আসতে স্ক্রল করে ডানে যাবেন তখন দেখুন এখানে মোর নামের একটি অপশন আছে। মোর নামের অপশনের উপরে 3 ডট আছে। আপনি 3 ডটের উপর যখন ট্যাপ করবেন, 3 ডটে ট্যাপ করার পর আপনাকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো প্রথমে অ্যাকচুয়ালি আপনার মোবাইলে মানে আপনি যতগুলো জিমেলের সাথে আপনার মোবাইলে আদান প্রদান করছেন অনেক সময়, সেগুলো আপনাকে এখানে দেখা যাবে। তার নিচে কিছু কন্ট্যাক্ট নাম্বার দেখা যাবে।
তো আপনি এখান থেকে যার লোকেশন দেখতে চান তার নম্বরটি প্রথমে সিলেক্ট করবেন। তো আমি যদি একটি নাম্বার সিলেক্ট করি, মনে করেন আমি বাই দেন এই নাম্বারটি আমি সিলেক্ট করলাম। এখানে ট্যাপ করার পর নিচে দেখুন একটি সেন্ড নামের অপশন আছে, আপনি এখানে সেন্ডে ট্যাপ করবেন। সেন্ডে ট্যাপ করার পরে দেখুন বন্ধুরা, আপনাদের এরকম একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিবে। এই লিঙ্কে যখন আপনি এখানে যে অ্যারো চিহ্ন আছে, আপনি এখানে যখন ট্যাপ করবেন তখন কিন্তু ওই নাম্বারে এই লিঙ্কটি চলে যাবে। আপনি যদি নাম্বার দিয়ে কারো লোকেশন দেখতে চান তাহলে কিন্তু আপনি এই টিক্সটি অবলম্বন করে আপনি তার লোকেশন দেখতে পারেন। তো এখন বন্ধুরা যে বিষয়টি আপনাকে বলবো, এখানে যেটা হবে এটা আপনি কার মোবাইলে করবেন, আপনি যার লোকেশন দেখতে চান তার মোবাইলে এটা করে রাখবেন, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় এই লিঙ্কে ক্লিক করে তার লোকেশন দেখতে পারবেন। আপনি যার লোকেশন দেখবেন তার মোবাইলেও 3টি অপশন থাকতে হবে। 1, ইন্টারনেট থাকতে হবে। 2, গুগল ম্যাপ থাকতে হবে। এবং 3, তার মোবাইলও একটি জিমেল দ্বারা কানেক্ট থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি তার লোকেশন দেখতে পারবেন। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে কিংবা আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ইভেন শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।